সকাল সকাল স্নান করে নিয়েছে, দেখো কিচ্ছু খাইনি, পুষ্পাঞ্জলি দিতে যাবে এক্ষুনি। বাবু দেখি, হ্যাঁ ইয়োলো ইয়োলো ইয়োলো, ইয়েস ইয়োলো ইয়োলো ইয়োলো। চলো চলো গুড মর্নিং বন্ধুরা, স্বপ্ননীলের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ দেখো সকাল সকাল বাবু স্নান করে নিয়েছে, কেন বলো তো? আজকে হচ্ছে সরস্বতী পূজা, তাই তো? সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা, তাই তো? আর সবাই খুব এনজয় করো সরস্বতী পুজোতে বাবুর মতো। সকাল সকাল স্নান করে নিয়েছে, দেখো কিচ্ছু খাইনি, পুষ্পাঞ্জলি দিতে যাবে এক্ষুনি, তাই তো? গুড বয় এটা আমাদের। দেখেছো কি সুন্দর লাগছে বাবুকে না? এই বাবু রেডি, স্কুলে যাবে। চলো দেখো আমার গুড বয়টা রেডি হয়ে গেছে। ইয়ে দেখো আমরা সবাই একদম পুরো রেডি। আর আজকে দেখো আমরা সবাই হচ্ছে কি বলো, হলুদ পাখি হয়ে গেছে সব। দেখো আজকে, হ্যাঁ বাবু দেখি, হ্যাঁ ইয়োলো ইয়োলো ইয়োলো, ইয়েস ইয়োলো ইয়োলো ইয়োলো। চলো চলো দেখি বাবু, বাবু দেখি, বাবু দেখি, বাবু দেখি। বাহ, এই দেখো ইয়োলো, সবাই ইয়োলো আমরা। তো এই যে চলো 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 চলো, লেট হয়ে গেছে আমাদের। চলো তাই চলো চলো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখো একদম সবাই। আর তারপরেই দেখো প্রত্যেকটা বছরের নেই এই বছরে দেখো হালকা হালকা কুয়াশা, আর এই শীতের হালকা শীতের আমেজকে মেখে আমরা চলে এসেছি বাবুদের স্কুলে। আর এই দেখো বাবু এখন মা বলছে যাও তুমি একা একা আগে যাও, তারপর আমরা পরে আসছি। আর এই দেখো কত সুন্দর একটা সরস্বতী বন্দনায় মানে একটা ছবি আঁকা রয়েছিল। যাই হোক এঁকেছে, তার ওখানে ডিটেলস দেওয়া ছিল না। আর তারপরেই দেখো আমরা ভিতরে এসেছিলাম বাবুদের যে অডিটোরিয়াম বা যেখানে একটা ওদের প্রোগ্রাম হয়, তো সেই জায়গাতে কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। এবং প্রত্যেকটা বাচ্চা দেখো কত সুন্দরভাবে সব আজকে রঙিন ড্রেস পরে এসছে। তো আজকে প্রত্যেকেই সব একদম অন্যরকম লাগছে। আর আমাদের মতো আরও কিছু গার্জেন তারাও এসে গেছিলো। তো আমরা সব পিছনে আরও সব সিট ফিট ছিল বসার জন্য। তো দিদিভাই, আমি এবং আরও দিদিভাই সমস্ত স্কুলের বান্ধবী, তো সব তারা সব এসে সব অলরেডি আসন গ্রহণ করেছিল। আর এই দেখো এরপরে কিছু বিশেষ অতিথি অর্থাৎ স্কুল পরিচালন কমিটির যারা মানে বিশেষ মেম্বার বলতে পারো, তো তারা সব এসে উপস্থিত হয়েছিলেন। তো ওনাদের জন্যই এতক্ষণ ওয়েট করছেন মানে বাবুদের স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। তো তারপরে ওনারাও এসে সব বাচ্চাদের সাথে একটু আলাপ পরিচয় করে নিলেন। আর তারপরে এদিকে ঠাকুরমশাইও পুজো শুরু করে দিয়েছিলেন। আর যিনি ওই মানে আহুতি দিচ্ছেন অর্থাৎ যে আমাদের হোমটা হচ্ছে ওই হোমাগ্নিতে, উনি হচ্ছেন প্রিন্সিপাল এবং তার পিছনে দাঁড়িয়েছিলেন উনি হচ্ছে ভাইস প্রিন্সিপাল। তো যাই হোক ওনাদেরও আমরা দেখেছি একটা খুব সুন্দর, এখানে কোনো অনুষ্ঠান হলে বিশেষ করে বা কোনো পূজা আচার বা যে কোনো ধরনের প্রোগ্রামে সবাই কিন্তু অন্য সময় যাই কিছু করে আসুন না কেন, কিন্তু একটা যে শাড়ি পরার প্রচলন, এইটা একটা বাবুদের স্কুলে একটা ইউনিক আমি এটা দেখেছি এবং সেটা খুব ভালোও লাগে যদিও। তারপরে দেখো অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে। এটা হচ্ছে বাবুদের ম্যাডাম, উনি সবাইকে সব হাতে ফুলগুলো দিয়ে দিলেন এবং প্রত্যেকটা বাচ্চার হাতেও ফুল দিয়ে দিল। আর বাচ্চারা মানে বুঝতেই পারছো সবাই এখান থেকে ওখান থেকে পালাচ্ছে। তো দেখি দেখি লাড্ডু দেখি, দেখো দেখি লাড্ডু দেখো। ও সাবাস, ব্যাস লাড্ডু গির গিয়া ব্যাস। তো তোমরা তো দেখলে বাবু কিভাবে দুষ্টুমি করছে, এসেই মানে না খেয়ে আছে, উপোস করে আছে বলতে পারো অঞ্জলি দেওয়ার জন্য। মা বলে আজকে কিছু খেতে হবে না, এমনিতে তাড়াতাড়ি হয়ে যাবে, 8:30 9টার মধ্যে পূজা হয়ে গেছে ওদের। তো তারপরেই দেখো খেলা শুরু করেছে। এরপরে এদের ম্যাডাম এসছে, এসে এই যে প্রদীপের শিখার সব আরতি যে শিখা, সেটা সবাইকে মাথায় একটু দিয়ে দিল। আর তারপরে এখন একটা বন্ধু পেয়ে গেছে, তো একজন তো আমাদের সঙ্গেই আসে দীপসানি, আর একজনকে পেয়ে গেছে হিমাংশু। তো তাদের সাথে এখন খেলতে আরম্ভ করেছে। আর এই যে আমি এখন নিয়ে চলে আসলাম প্রসাদ, তো ম্যামদের কাছ থেকে প্রসাদ যে নিয়ে আসলাম ওদেরকে দিচ্ছি, তো সে খাবেই না, সবাই এত ব্যস্ত মানে খেলতেই ব্যস্ত। তারপরে দিদিভাই এই যে একটা ছোট্ট পুচকির সাথে পরিচয় হয়েছে, এটা যদি বাবুদের সেকশানে নয়, আর ওই জন্য ও অতটা চেনেও না, অন্য সেকশানে। তারপরেই দেখো আমি এখন এখানে যে ওকে যে প্রসাদটুকু খাওয়াবো সেই তার জন্য পিছনে পিছনে দৌড়াতে হচ্ছে। মানে স্কুল ঘর সব পুরো একই করে দিয়েছে, বুঝতে পারছো? মানে খাবার এতটুকু কোনো ইচ্ছা নেই, মানে জোর জবরদস্তি
খাওয়া। আর এই দেখো এখন কোথায় উঠেছে, দেখো বাবু এখন গাছে উঠেছে, এই দেখো গাছে উঠছে। আর এরপরেই দেখো বাবুকে নিয়ে চলে এসেছিলাম আমার একটা সবজি মার্কেটে। তো যেহেতু আমাদের পূজা রয়েছে, কালকে হচ্ছে শীতল ষষ্ঠী, তো ঢোকার মুখেই বাবু বলছে আমি আখের রস খাবো, তো ওকে একটু আখের রস খাইয়ে নিলাম। আর সারাদিন তো তেমন কিছু খায়নি, তো মাঝে মাঝে যতটুকু সম্ভব খাইয়েছি। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেটুকুও দিয়েছিলাম, কিন্তু তাও ওর হচ্ছে না। আর বুঝতেই পারছো মানে ছোট বাচ্চা, মানে ও এমনিতে তো খাওয়া দাওয়া কিছু করে না, তারপরে এখানে এসে এত দৌড়াতি করছে, এমনিতেই শরীর ক্লান্ত হয়ে গেছে, গরমও পড়েছে। আর এই দেখো এখন এসে অবসন্ন হয়ে বসে পড়েছে। এখানে হচ্ছে কচু দোকান ছিল, আমি কচু আর শাকালু নিচ্ছিলাম, তো লাস্টে বলছে আমাকে করে নাও, তো বাবুকে করে নিলাম। আর এই দেখো আমাদের ব্যাগ মোটামুটি ফুল হয়ে গেছে, বাজার থেকে সবজি ফল টল থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে। তো দিদিভাই ব্যাগটা নিয়েছে, আর আমি যতটা সম্ভব বাজারগুলো নিলাম, আর তারপরে অবশ্য ফুল টুলোগুলো নিয়ে নিলাম। তো বাবু প্রায় মানে ঘুম পেয়ে গেছে আর কি। তো বুঝতেই পারছো অবশেষে চলে এসেছিলাম আমরা। আর এসেই দেখো আমাদের সারাদিনের আর তোমাদের সামনে আসা হয়নি। তারপর এখন সন্ধ্যাবেলা এসেছিলাম, এই যে এখন রান্নার মানে জোগাড় চলছে দিদিভাই। আর এদিকে বাবু দেখো এখানে এসে পিঠের উপরে উঠে এখন কি হারে দুষ্টুমি করছে, নামবেই না। তো ওকে বারবার বলছি বাবু নেমে যাও, মা তাড়াতাড়ি সবজিগুলো কেটে নি, কিন্তু না ও তো ছাড়ছেই না, না আমি থাকবো এইরকমভাবে। আর এই দেখো এখানে দেখো আমাদের সমস্ত কিছু সবজি মোটামুটি কাটা প্রায় অনেকটাই এগিয়ে গেছে। তো আজকে আমাদের যে মানে পূজাটা হচ্ছে বা যে গোটা ষষ্ঠীর, তোমরা আর কারা কারা এইরকমভাবে পুজোটা করে থাকো বা কাদের কাদের কি নামে এই পুজোটা হয় একটু জানিও প্লিজ। আর এখন তো টমেটো মানে বুঝতে পারছো সস্তা, একদম পুরো অনেকগুলো নিয়ে চলে এসেছি টমেটো। তো যার ফলে অনেকটা টমেটো হয়ে গেছে। আর এদিকে এই যে বেগুন থেকে ফুলকপি থেকে আরম্ভ করে অনেক অনেক রকম সবজি নিয়ে এসেছিলাম। হাতে খেয়েছি বলো দেখি। হ্যাঁ কই দেখি, হাত ছিঁড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ও কিচ্ছু হবে না, ও কিচ্ছু হবে না, ও খেলতে গেলে একটু ওসব হয়, ওসব কিছু অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো। আর এই যে দিদিভাই দেখো একদম পুরো সব সবজি মোটামুটি প্রায় কেটে নিয়েছে। আর এদিকে হচ্ছে আলু ভাজা রেডি করে নিয়েছে। আর এই যে একদম সব সবজি ভালো করে একদম পুরো ধুয়ে নিয়ে দেখো গোটা গোটা শাক, টমাটোর, আলু ছোটো ছোটো এনেছিলাম স্পেশাল আজকে রান্নার জন্য, ছোটো ছোটো আলু কিনে এনেছিলাম। তো সেই সমস্ত আলু সব কিছু মানে গোটা গোটা দিতে হয় আর কি, গাজর। তো মোটামুটি বেশ ভালোই আজকের মানে জমে গেছিলো রান্নাটা। আর এই যে আমাদের 3 রকম পদ রেডি, আলু ভাজা, ডাল, মিক্স সবজি। আর এই যে বাবু দেখো এখন আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম ভাত, ডাল আর মিক্স সবজি। তো কালকে আমরা এটাকেই পান্তা হিসেবে সারাটা দিন খাবো। তো আজকের আমাদের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমাদের সবাইকে।